ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে না আমার কাছে হঠাৎ অনেক অনেক দিন পর একটা অর্ডার এসছে। মানে আমি না এই ব্যাপারটা পুরো ছেড়েই দিয়েছিলাম, মাথা থেকে বের করে দিয়েছিলাম যে না, আমার দ্বারা তো হবে না। আমার দ্বারা হবে না, আমি পারবো না। তো স্কিপ করে যাই ব্যাপারটাকে। আসলে আমি একটা জিনিস বানাতাম। তার একটা ছোট বিজনেসও বানিয়েছিলাম। অনেক আশা করে, অনেক স্বপ্ন নিয়ে ব্যাপারটা করেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম যে, না, আমার দ্বারা হয়তো এটা হবার নয়। আমি না একটা আ বলতে গেলে ছোট্ট একটা সেন্টেড ক্যান্ডেলের বিজনেস বানিয়েছিলাম। তো সেখানে আমি অনেক কাছাকাছি সামনাসামনি দোকানে, শপে গিয়ে বলতে চেষ্টা করেছিলাম। কিন্তু আমি না সেরকমভাবে হয়তোবা বাইরে গিয়ে সবার কাছে বলে উঠতে পারছি না, বা ব্যাপারটাকে আরো বেশি ছড়াতে পারছি না। সেইজন্য হয়তো সেরকমভাবে আমার বিজনেসটা আর গ্রো করেনি বলে আমি সেটাকে ছেড়েই দিয়েছিলাম। তো হঠাৎই অনেকদিন পর কিন্তু এই বানানো কিছু ক্রাফটের জিনিস বানানো, কিছু এই ছোটখাটো আ ড্রইং, পেইন্টিং এসবগুলো না আমার ভীষণ, ভীষণ ভালো লাগে। বলতে পারো ছোট থেকে এগুলো আমার হবি। যখনই হাতের কাছে কিছু একটা জিনিস পেতাম, যে কোনো বোর্ড বা কিছু, বা হয়তো কোনো কেউ মিস্ত্রি কাজ করে গেছে, তা সে কিছু হয়তো বোর্ডস বা কিছু এক্সট্রা আঠা এসব রেখে দিয়ে গেছে। তো আমি সেই দিয়ে কিছু না কিছু হাতের কাজ, কিছু না কিছু এটার সেটা বানিয়ে থাকতাম। আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। তো সেরকমভাবেই আমি আমার নিজের শখের জন্যই বলতে পারো যে এইটা একটা সেন্টেড ক্যান্ডেলগুলো আমার না ভীষণ ভালো লাগতো। একটা রিফ্রেশিং মুড আসে, একটা ভালো লাগা আসে ঘরের মধ্যে। সেই থেকে নিজে হাতেই বানাতে শুরু করি। আস্তে, আস্তে সেরকমভাবেই একটা ছোট্ট বিজনেসও করি। কিন্তু তারপরে দেখলাম সেটা সেরকমভাবে আর একটা লেভেলের পর গিয়ে থেমে যাচ্ছে। তো সেইজন্য আমি সেটাকে ছেড়েই দিয়েছিলাম। কিন্তু অনেক দিন বাদে নিজের একটা শখের জিনিস করার সুযোগ এসছে, কিছু অর্ডার এসছে। সেজন্য ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে? চলো দেখা যাক। আর থেকো কিন্তু সঙ্গে, ঠিক আছে? আর আমার অনেক, অনেক স্বপ্ন, অনেক আশা তোমাদের সাথে শেয়ার করা আছে। সেরকমভাবে তো কারো সাথে বলতে পারি না বাইরে। সেই জন্য চাই যে আমার কিছু বন্ধু হলেও, কেউ হলেও অন্তত আমার মনের কথাগুলো একটু জানুক। জানো বন্ধুরা, আমার পাশের বাড়িতে না আমার একটা খুব সুইট সুইট বন্ধু আছে। তো সে হঠাৎ করেই বলল যে, জানিস আমার না ভ্যালেন্টাইন্স ডে আছে, তো বাড়িতে থেকে তো গিফট কিনতে কোথাও বেরোতে পারবো না, মা হয়তো বুঝতে পেরে যাবে। আর আমার যে বয়ফ্রেন্ড আছে সে আমাকে একটা এমন গিফট দিতে বলেছে যেটা সম্পূর্ণ হ্যান্ডমেড হবে। তো আমি ভাবছি কি বানাই, কি বানাই? তো তুই একটা কিছু বানিয়ে দে না, যেটা সারা জীবন থাকবে আর তার সঙ্গে কিছু স্মৃতিও থাকবে আমার হাতের। তাই আমি বললাম, ঠিক আছে চল, করা যাক কিছু একটা। তো আমি না আগে যখন সেন্টেড ক্যান্ডেল বানাতাম, ওর ভীষণ ফেভারিট ছিল। ও মানে ভীষণ পছন্দ করতো যে সেই ক্যান্ডেলগুলো ইউজ করতে। বলতো, আমার ভীষণ ফেভারিট তোর ক্যান্ডেলগুলো। আমি ভাবলাম সেরকমই কিছু একটা করা যাক। অনেক, অনেক দিন হয়ে গেছে যে ক্যান্ডেল বানাইনি। সেই জন্য সেরকমভাবে আ ক্যান্ডেলের জন্য মোমও ছিল না। আমি আ সেজন্য ফ্লিপকার্ট থেকে, একটু অনলাইন থেকে কিছু আ ওয়্যাক্স অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো দেখো ওয়্যাক্সগুলো চলে এসছে। এরপর আমি ওয়্যাক্সগুলোকে মেল্ট হবার জন্য দিয়েও দিয়েছি এখানে। একটু ডবল বয়েল করতে হয়, তো আমি জলের মধ্যে আ ওয়্যাক্সগুলোকে একটা মগের মধ্যে করে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে যেসব জিনিসগুলো দিতে হয়, যেমন হ্যাঁ, সেন্ট, তারপরে কালার, তারপর জি-ওয়্যাক্স সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে আ ওয়্যাক্সটা মেল্ট করে নিয়েছি। মেল্ট করার পর এবার আমি এটা দিয়ে আমার ক্যান্ডেলগুলোকে বানিয়ে নেব। তো এই দেখো আমার মোল্ডগুলো এখানে আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর কতদিন বাদে এগুলোকে বার করেছি। খুব, খুব ভালো লাগছে আমার। আর আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। আমার কাছে বিশেষ যে অনেক মোল্ড নিয়ে আমি কাজ করি সেরকম না। তবে বেশ কিছু মোল্ডই আছে। তো সেগুলো দিয়ে আমি সুন্দর, সুন্দর নিজের মনের মতন রং-বেরঙের ফুলের মতন সুন্দর, সুন্দর ক্যান্ডেল বানাই। যেগুলো আমার ভীষণ মন থেকে বানাই, এবং
যে যেরকম চায়, যেরকম কাস্টমাইজ করে দিতে বলে সেরকমই বানিয়ে দিই। তো যাই হোক, আমি বললাম, "দেখ, আমি আমার মনের মতন বানাবো। তোর কোনো অসুবিধা নেই তো?" ও বলল, "না, না, তোর মন যা চায় সেরকম বানা।" আর এই ট্রেতে করে আগে না আমি এরকম সব জিনিসপত্রগুলো আমি সাজিয়ে রাখতাম। তো অনেকদিন পড়েছিল, ট্রেটা একটু পরিষ্কার করে নিলাম। একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে আস্তে, আস্তে এবার আমার সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবো। গুছিয়ে গাছিয়ে সুন্দর করে কাজ করতে শুরু করলে না নিজের মনের মধ্যে একটা কাজ করার এনার্জি জেগে ওঠে, তাই না বলো? হয়তো বিশাল কিছু জিনিসও নয়, এমন কিছু। দেখো, এই সেন্টগুলো না আমার এত ভালো লাগে, যেগুলো ক্যান্ডেলে মেশানো হয়, প্রত্যেকটা আমার মনের খুব কাছের। যাই হোক, ল্যাভেন্ডার আর ভ্যানিলা এসেন্সটা আমার বিশেষ করে খুব ভালো লাগে। আর রোজটাও ভীষণ সুন্দর। তো এরকমভাবে আস্তে, আস্তে আমি আমার যে বিজনেসগুলো, স্বপ্নগুলো সাজিয়েছিলাম। কিন্তু যাই হোক, সব স্বপ্ন তো মানুষের পূরণ হয় না, না? চেষ্টা করি নিজের মতন করে কিছু বানাতে। জানো তো, আমাদের বাড়িতে না আমি যেসব কাজকর্ম করি, কাজের পরে আ যে ভালো লাগাগুলো সকলের সঙ্গে শেয়ার করতে পারি, সেরকমভাবে হয়তো শেয়ার করে উঠতে পারি না। তাই জন্য হয়তো এরকম কোনো বন্ধু খুঁজি যার সঙ্গে আমি এগুলো শেয়ার করতে পারি। তো আশা করি যারা আমার ভিডিওটা দেখছো, তাদের যদি আমার ফিলিংসটা বুঝতে সুবিধে হয় বা বুঝতে পারো, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টগুলো না আমার মনে অদ্ভুত একটা, কি বলবো, ফিলিংস, আনন্দ, এনার্জি যোগায়, যাতে আমি আবার নতুন করে কাজ করার, নতুন করে কিছু পাওয়ার জন্য মনটাকে তৈরি করতে পারি। দেখো, যেগুলো আমি বানিয়েছি তোমাদের সবগুলোই দেখালাম। আমার তো খুব কিউট লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর ও বেশি পিঙ্কের উপর প্রেফার করেছিল, সেই জন্য আমি সব কিছু পিঙ্ক পিঙ্কই বানিয়ে দিয়েছি ওকে। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, ভালোবাসা তো গোলাপের রঙের মতনই সুন্দর হবে, তাই না? আজকে এইভাবেই আমার দিনটা কেটে গেল। আজকে অর্ডারগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তাদেরকে দিয়ে দেবো। আমার যে পাশের বাড়ির বন্ধুটা আছে, তার ভ্যালেন্টাইন্স ডের জন্য তাকে অনেক, অনেক শুভেচ্ছা। আর বাকি তোমাদের সকলকেও শুভেচ্ছা। আর সকলে খুব, খুব ভালো থেকো তোমাদের পরিবারের সঙ্গে। আশা করি তোমরা আবার আমার ভিডিওতে আসবে। আশা করি আমার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। Okay, bye.